বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যে যতটা না উদ্বিগ্ন তার চেয়ে বেশি অবাক হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখার কথা বলেন তিনি। তবে উপদেষ্টা জানান, বাংলাদেশ ভারতের মধ্যে যুদ্ধ বিগ্রহ হবার সম্ভাবনা নেই। ভারতের সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের বাংলাদেশের চলমান পরিস্থিতি বৃহস্পতিবার পর্যালোচনার নির্দেশ দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারত একটি শান্তিপ্রিয় দেশ দাবি করে একই সঙ্গে অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হলে শান্তিরক্ষার স্বার্থে যুদ্ধের জন্য প্রস্তুত থাকারও নির্দেশ দেন তিনি। এমন বাস্তবতায় বিষয়টি নিয়ে রোববার সরব হলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল হামাস সংঘাতের সাথে ভারতের কি সম্পর্ক, সেই সাথে বাংলাদেশের বিষয়টি কেন আসলো, এ ব্যাপারেও মতামত তুলে ধরেন তিনি। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক। আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। ইউক্রেনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না। ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলনীয় হয়, এটাও আমার বোধগম্যতার বাইরে। আমরা অবশ্যই এটা দেখব যে উনি কেন এরকম কথা বলেছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিতে চাইলে অন্তর্বর্তী সরকারের কোনো আপত্তি আছে কিনা গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নেরও জবাব দেন পররাষ্ট্র উপদেষ্টা। স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখব। গণমাধ্যম কর্মীদের আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সীমান্তে বিজিবি প্রতিদিনই রোহিঙ্গাদের পুশব্যাক করছে। সীমাবদ্ধতার কারণে তাদের অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না। রোহিঙ্গাদের নতুন করে আশ্রয় দেওয়ার ব্যাপারে UNHCR এর সুপারিশ প্রত্যাখ্যান করার কথাও জানান তিনি। যারা আমাদেরকে উপদেশ দিতে আসে বা চায়, তারা বরং তাদেরকে নিয়ে যাক। এদিকে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন পেশাদার কূটনীতিক জসিমউদ্দিন। এর আগে তিনি চীন, কাতার ও গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষার্থী জসিমউদ্দিন। আবুল কালাম আজাদ, ATN নিউজ, ঢাকা।